করতেছি, আমি যে কাজ করতেছি না এটাও আমি বুঝতেছি যে আমি অলস সময় কাটাচ্ছি, কিন্তু এটা তো ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না। অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন অনুসারে ওয়ার্ক চলে যাবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি 3 নাম্বার বাক্যে আসি, তাহলে এখানে আমরা কয়টা নাউন পাবো? এই 7টা শব্দের মধ্যে কুইন বলো দেখি, কুইন তো আছে সাথে। কুইন বলো, এখানে কয়টা নাউন পাবো আমরা? স্যার কোনটাতে? কয়টা নাউন হবে 3 নাম্বার বাক্যে? আমি বলতেছি স্যার। বলো। 1 2 কামিংটাকে নাউন হবে। কামিংটা কিভাবে নাউন হবে? এটা ভার্ব না? হ্যাঁ, না হবে না। আচ্ছা স্যার, তাইলে দুইটা। দুইটা কি কি? মিস্টার আলম আর একটা হচ্ছে কলেজ। আচ্ছা, এবার বলো এই মিস্টার আলম আর কলেজ এটা কোন নাউন হবে দুইটা? মিস্টার আলম হবে, দাঁড়ান, প্রপার নাউন। প্রপার নাউন, হ্যাঁ। আর কলেজ আর হবে কমন নাউন। কমন নাউন, এটা হচ্ছে নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট ব্যক্তির নাম, কমন নাউন। এছাড়া কমন নাউন জন্য আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে এটা ক্যাপিটাল লেটারে হয়। কমন নাউনটা সবসময় ক্যাপিটাল ও লেটার হবে বাক্যে আচ্ছা। যেখানে থাক। ঠিক আছে, তাহলে বড় হাতের যেটা, আর এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে প্রপার নাউন, আর কলেজ হচ্ছে গিয়ে কমন নাউন, হুম। যে কোনো কলেজ বোঝাচ্ছে। আচ্ছা, এবার 4 নাম্বার বাক্যে আসি। 4 নাম্বার বাক্যের মধ্যে কয়টা নাউন আছে এটা কে বলবে? আনিকা, আনিকা দেখো দেখি 4 নাম্বার বাক্যে কয়টা নাউন আমরা পাবো? এখানে 14টা শব্দ আছে বাক্যের মধ্যে, তার মধ্যে কয়টা শব্দ নাউন হবে? 5। 5টা, হ্যাঁ বলো কি কি 5টা? হ্যাঁ 5টাই আছে, কি কি সেটা একটু বলতে হবে। সুগার, টি, মিল্ক, ফ্যামিলি। আচ্ছা, ও বলতেছে সুগার, টি, মিল্ক, ফ্যামিলি, 4টা হয়েছে, আরেকটা ফ্রুট। সব, হ্যাঁ। এই হচ্ছে 5টা নাউন। তাহলে এবার আমরা আইডেন্টিফাই 5টার মধ্যে কোনটা কোন নাউন পড়বে। এটা তো সহজ, বোঝা যাচ্ছে কোনটা কোন নাউনে যাবে। দেখো, আমরা যদি এভাবে বলি সহজ করে, সুগার, টি আর মিল্ক, এই 3টা কি হবে? গণনা করা যায় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। তাহলে কোন নাউন পড়বে? সুগার, টি, মিল্ক। সুগার, টি, মিল্ক, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। সুগার, টি, মিল্ক এই 3টা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন? কারণ এরা শুধু পরিমাপ করা যায়, ওজন করা যায়। আচ্ছা, বাকি 2টা হচ্ছে শপ আর হচ্ছে ফ্যামিলি। তাহলে এই 2টা কোন নাউনে যাবে? ফ্যামিলি কোন ফ্যামিলি নাউন হবে? কমন নাউন। ফ্যামিলি কমন নাউন বলতেছে না, ফ্যামিলি হবে কালেকটিভ নাউন। এটা মনে হয় আমরা আগের ক্লাসে বলেছি। হ্যাঁ, ফ্যামিলি কেন কালেকটিভ নাউন? গভর্নমেন্টটা যেই কারণে, ঠিক সেই কারণে। গভর্নমেন্ট কেন? কারণ এখানে একাধিক মানুষের সমষ্টি, ফ্যামিলি একজন না, একাধিক মানুষ লাগে। ঠিক আছে, তাহলে এটা হবে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। এবার বলো শপ, এটা কোন নাউন হবে? এই শপটা যেই নাউন হবে, কলেজটাও সেম একই নাউন। সব কোন নাউন হবে? আনিকে বলতেছি, আনিকে কমন। বলো এটা শেষ করো। হ্যাঁ, এটা কমন নাউন। কমন নাউন। সব হচ্ছে কমন নাউন, হ্যাঁ সব হচ্ছে কমন নাউন। ওকে, 5 নাম্বার বাক্যে আসো। দেখো 5 নাম্বার বাক্যের মধ্যে আমরা কয়টা নাউন আছে বের করবো, দেখো বের করো তোমরা। 17টা শব্দ আছে এখানে। আচ্ছা, সুপ্তি, 5 নাম্বার বাক্যটা সুপ্তি বলো। এই 17টা শব্দের মধ্যে কয়টা শব্দ নাউন হবে এবং সেগুলো কোন নাউন হবে? স্যার আমি বাইক করি না, আমি বাইক করতেছি এখন, দাঁড়ান। স্যার একটা কোশ্চেন করি। বলো। ফ্রিডম ফাইটার্স পুরোটা কি একটা নাউন নাকি ফ্রিডম আলাদা, ফাইটার আলাদা? পুরোটা দুইটা আলাদা শব্দ না তো, দুইটা আলাদা হবে। ও আচ্ছা। কম্পাউন্ড, হ্যাঁ। দুইটা একটা বোঝাবে, দুইটা একটা বোঝাবে। এটা দুইটা আলাদা জিনিস তো। কম্পাউন্ডটা আবার দুইটা একই রকম জিনিস হয়। যেমন ব্রেড এন্ড বাটার, ব্রেড বাটার কাছাকাছি, একটা একটার সাথে মিল আছে, এখানে দুইটা আলাদা। আচ্ছা, তাহলে
হ্যাঁ সত্যি হয়ে গেলে বলো। আর বাকি যারা আছো তাদের তো মোটামুটি হয়ে গেছে। মারিয়া, ময়না, তারপরে তানিয়া, এদের কি হয়ে গেছে? স্যার 5টা। 5টা, আচ্ছা ঠিক আছে, 5টা বলো, কোন কোন 5টা? 6টা নাকি? হ্যাঁ 6টাই ঠিক আছে, 6টা বলো, কোন কোন 6টা? ফ্রিডম, ফাইটার, তারপর কারেজ, হ্যাঁ স্ট্রেংথ, ওয়ার আর কান্ট্রি। আচ্ছা, ও বলতেছে ফ্রিডম, ফাইটার, কারেজ, স্যার স্ট্রেংথ, আর ওয়ার কান্ট্রি আর হচ্ছে কান্ট্রি। হ্যাঁ ওয়ারটা কি মোটামুটি তো হবে স্যার? হ্যাঁ আমরা যাচ্ছি, মোটামুটি তো সবাই একমত, ঠিক আছে, যে এই 6টা। এখন আমরা বের করি কোনটা কোন নাউনে পড়বে। ফ্রিডম, এটা কোন নাউনে যাবে সত্যি? ফ্রিডম দেখা যায়, স্বাধীনতা দেখা যায় না, অনুভব করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইটার, এটা কি হবে? ফাইটার কমন নাউন। কমন নাউন, হ্যাঁ কমন নাউন। ফাদার, স্টুডেন্ট যেমন কমন নাউন, ফাইটার কমন নাউন হবে। তারপরে কারেজ, স্ট্রেংথ, দুইটার মধ্যে মিল আছে, অনুভব করা যায়। হ্যাঁ এই দুইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারেজ, স্ট্রেংথ, ফ্রিডম, তাহলে এই 3টা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বাকি আছে ওয়ার আর হচ্ছে কান্ট্রি। ওয়ার বলতে কি হবে? কমন ম্যাটেরিয়াল। আচ্ছা হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন কেন হবে ওয়ার? এটাকে ওজন করা যায় নাকি? কালেকটিভ। কালেকটিভ। আদিবা, এটা কি দিবা ওয়ারকে? মনে হয় কালেকটিভ হতে পারে, আমি বুঝতেছি না। আচ্ছা এটা কালেকটিভ দিতে পারো, হ্যাঁ এটা কালেকটিভ দাও। হ্যাঁ কমন কালেকটিভ দুইটাই হতে পারে। এটা কমন এই অর্থে যেটা যে কোনো ওয়ার বোঝাচ্ছে, আর কালেকটিভ এই অর্থে যে ওয়ার তো আর একজনে হয় না, একাধিক মানুষের সংঘর্ষ, যুদ্ধ তৈরি হয়, সেক্ষেত্রে এটা কমন কালেকটিভ দুইটাই হতে পারে। কালেকটিভ আর হচ্ছে কমন, দুইটার আগে আর্টিকেল বসতে পারে হ্যাঁ। তো ওই হিসাব করলে ঠিক আছে, এটা ওয়ার হচ্ছে কালেকটিভ কমন দুইটাই হতে পারে। কান্ট্রি আসো, কান্ট্রি নিয়ে তো আর ইয়া নেই, আপত্তি নেই। কান্ট্রি কি হবে? কালেকটিভ। কান্ট্রি, কান্ট্রি কালেকটিভ। কমন। কমন নাউন। কমন। হ্যাঁ ওয়ার্ড দেখে মাথা ঘুরে গেছে, কান্ট্রি তো কমন নাউন নর্মাল হিসাব। আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের নাউন পরিচিতি। বোঝাই যাচ্ছে যে আমাদের আরো স্টাডি করতে হবে নাউন। আচ্ছা এবার আমরা প্রোনাউনে যাব। ভালো হইতো যদি আমরা পড়া ধরতে পারতাম, আগের ক্লাসের পড়াগুলো পড়ছি কিনা বাসায়, এটা তো আসলে না ধরলে বোঝা যাবে না। কারণ আমাদের স্যাররা যখন আমাদের পড়ার কথা বলে তখন আমরা বলি জি স্যার পড়ছি, কিন্তু আসলে আমরা তো জানি আমরা কতটুকু পড়ছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নাউন থেকে প্রোনাউনে যাব। দেখো দেখো তো দেখা যায় কিনা স্পষ্ট। একটু বলো দেখা যাচ্ছে কিনা ঠিক করে। হ্যাঁ। ওকে, দেখো আমরা প্রোনাউনের আলোচনা করেছি আগে, যখন স্বাভাবিক সময় ছিল, আর এখন এই অস্বাভাবিক সময় দেখো আবার একটু আমরা মনে করে দিই। প্রোনাউন হচ্ছে সহজ কথায় নাউনের পরিবর্তে আমরা যেটা বসাবো সেটাই হচ্ছে প্রোনাউন। এখন এই প্রোনাউনের যে প্রকার ভেদ আমরা পড়েছি আগের, সেটাই আলোচনা করছি। দেখো 8 প্রকার ছিল এবং নামগুলো আমরা জানি। এখন আমরা যদি আরেকটু পড়ি, দেখো পার্সোনাল প্রোনাউন, প্রোনাউন ছিল 8 প্রকারে, 8 প্রকারের নামই এখানে দেখা হয়েছে। দেখো এখানে প্রথমটা হচ্ছে পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, তারপরে কি ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, ইনডেফিনিট, রিলেটিভ, রেসিপ্রোকাল আর হচ্ছে রিফ্লেক্সিভ। বানান না বুঝতে পারলে বলবা। স্পষ্ট কি দেখা যাচ্ছে? এখান থেকে তো ঘোরা লাগতেছে, ওরা কিভাবে দেখবে এটা দেখতে? এটাই তো না। আচ্ছা এই 8 প্রকার নাম তোমাদের খাতায় উঠে ফেলো। প্রোনাউন 8 প্রকার, 8টা নাম লিখে ফেলো দ্রুত। পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ,
আচ্ছা, ইন্টারোগেটিভ, ইনডেফিনিট, রিলেটিভ, রেসিপ্রোকাল আর হচ্ছে রিফ্লেক্সিভ। এবার পার্সোনাল প্রোনাউনে আসো। পার্সোনাল প্রোনাউনের মধ্যে যেটা সবচেয়ে কমন ব্যবহার হয়, এখানে আমরা দেখেছিলাম যে নমিনেটিভ বা সাবজেক্টিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ, আর নিচের দুটো হচ্ছে পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে পসেসিভ জিনিসটা প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তো মোস্ট কমন হচ্ছে নমিনেটিভ অথবা সাবজেক্টিভ, মানে যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে অবজেক্টিভ, যেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা আমরা পড়েছি আগে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবো। দেখো, ফার্স্ট পারসন সাবজেক্টিভ, এখানে আমরা কি বসাতে পারি? ফার্স্ট পারসনের সাবজেক্টিভ বা নমিনেটিভ কেজ হিসেবে আই। আই। যদি আমরা সিঙ্গুলার যাই আর যদি প্লুরাল হয় তাহলে হয়ে যাবে উই। তার মানে এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন, আর এই দুটা নমিনেটিভ বা সাবজেক্টিভ, সাবজেক্টের জায়গায় বসতে পারে। এই দুটো হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসনের সাবজেক্ট এই দুটা, এবং এই দুটো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এখন এই দুটার যদি আমরা অবজেক্টিভে যাই, তো অবজেক্টের জায়গায় তো এই দুটা বসবে না। আয়ের জন্য বসবে কি? মি, আর ওই এর জন্য বসবে হচ্ছে আস। এই দুইটা ফার্স্ট পারসন, আবার পার্সোনাল প্রোনাউন, কিন্তু এই দুটো হচ্ছে অবজেক্টের জায়গায় বসবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এবার আসো পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউন হিসেবে আমরা কি দিতে পারি? মি এর জন্য মাইন। হ্যাঁ, ওকে। তাহলে আসের জন্য কি দিব? উই এর জন্য বা আসের জন্য আমরা আওয়ার্স। আওয়ার্স। খাতা খোলা আছে সবার সাথে সামনে? না। না না। আচ্ছা, এত ব্রিলিয়ান্ট, তোমরা মনে আছে দেখা যায়, 4 মাস আগের পড়া। এই হচ্ছে গিয়ে প্রোনাউন। এবার যদি আমরা পসেসিভের অ্যাডজেক্টিভে আসি, তাহলে এই Mine. আই, মি, মাইন এটার জন্য হবে মাই মাই, My, আর our. এটার জন্য হয়ে যাবে আওয়ার। আওয়ার। অ্যাডজেক্টিভ মনে রাখার একটা সহজ উপায় আমরা বলেছিলাম যে এটার পরে কি বসবে। অ্যাডজেক্টিভ মনে Noun. রাখার সহজ উপায় নাউন বসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো এদের প্রত্যেকের পরে কিন্তু নাউন বসতে পারবে না, কিন্তু এর পরে নাউন বসবে। যেমন মাই, আমার কি, অটোমেটিক শব্দ চলে আসে। আমার বই, আমার খাতা। আমাদের কি, আমাদের স্কুল, তার এরপর একটা নাউন বসবে। তাহলে অ্যাডজেক্টিভটা আমরা সহজে চিনতে পারবো যে এরপর একটা নাউন বসবে, সোজা কথা। তাহলে এই হচ্ছে ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসনের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ দেখলাম। সেকেন্ড পারসনটাও সেম হবে। তাহলে সেকেন্ড পারসনের সাবজেক্টে কি বসবে? প্রথমে ইউ। আচ্ছা, অবজেক্টে কি বসবে? ইউর অবজেক্ট কি? ইউ। ইউ। পসেসিভ প্রোনাউনে কি বসবে? Yours. 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 ইয়োরস। তাহলে অ্যাডজেক্টিভে কি বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভে yours, এখানে ইউরস হবে, Your. ইউর হবে। Your হবে। your, your, এক হবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইউরস বুক হয় না, ইউর বুক হবে। থার্ড পারসনে আসো। থার্ড পারসনে সিঙ্গুলার, প্রথমে হচ্ছে হি, He. তারপরে বসতে পারে কি? she, সি। they, এই দুটো হচ্ছে it, সিঙ্গুলার। They. ইট, এটাও সিঙ্গুলার। আর যদি প্লুরালে যাই তাহলে হবে দে। they, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে থার্ড পারসনের সাবজেক্টে বসতে পারে, সাবজেক্ট বা সাবজেক্টিভ বা নমিনেটিভ যেটা আর কি। এবার আসো অবজেক্টে কি বসতে পারে? হি এর জন্য আমরা অবজেক্ট কি দিব? His. হিম, হিম। him, সি এর জন্য দিব হার। হার। ইটার অবজেক্ট কি? It. ইটার অবজেক্ট ইট। it, হ্যাঁ, আর দের অবজেক্ট কি হবে? Them. দেয়ার them, না দেম? দেম, হ্যাঁ, দেম Them. হবে। Them. এ হচ্ছে কি অবজেক্টিভ। এবার আসো পসেসিভ প্রোনাউন। তাহলে হিমের জন্য আমরা প্রোনাউন কি দিব? Her. প্রোনাউন, কিন্তু মনে রাখতে হবে His. এরপরে কোনো নাউন বসবে না। His. his, His. হিজ। হারের জন্য কি দিব? Hers. hers, হার্স। ইটের জন্য কি দিব? Its. ইটের জন্য ইটস দিব। It. it হবে। ইটের জন্য কিছুই হবে না, না। Its হবে। It. আর দেমের জন্য কি হবে? Theirs. theirs, দেয়ার্স। এই হচ্ছে পসেসিভ প্রোনাউন। এবার আসে পসেসিভ অ্যাডজেক্টিভে। তাহলে হি এর জন্য পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? his, হিজই হবে। His. 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 his, তারপরে সি অথবা হারের জন্য Her. পসেসিভ অ্যাডজেক্টিভ Her. হবে আর। এবার বলো ইটের জন্য কিছু হবে এখানে? it হবে, it হবে। ইটস হবে। কেন স্যার? হিসাব করে দেখো।
এর এটার কলম পরে কি নাউন বসবে স্যার? বসবে, হ্যাঁ এর কলম, এর কলম, তাহলে কি হবে? ইট পেন না ইটস পেন? ইটস ইটস পেন। পেন। হ্যাঁ, তার মানে এই ইটার ব্যবহারটা এদের থেকে ভিন্ন। আমরা দেখতে পেলাম যে এখানে এদের সাথে এস বসতেছে, কোথায়? পসেসিভ প্রোনাউনে এস বসতেছে, কিন্তু ইটের সাথে এসটা বসতেছে আবার অ্যাডজেক্টিভে এসে, প্রোনাউনে না। আর এটার জন্য কি বসবে? দেয়ারের জন্য দেয়ার। দেয়ার। তো এই হচ্ছে পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ এর মধ্যে পার্থক্য। এটা একটু খেয়াল রাখতে হবে ভালো করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, পসেসিভ কথার অর্থ হচ্ছে অধিকার বা কোনো সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই দুইটা দেখবা, এই দুইটার দ্বারা কোনো কিছু অধিকার করা বোঝাচ্ছে। যখন বলবো যে মাই বুক, তার মানে বইটা আমার, আমার অধিকারে আছে। মাই ফ্রেন্ড, সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছে পসেসিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। মনে রাখবো আমরা কিভাবে, যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে কিন্তু প্রোনাউনের পরে নাউন বসবে না। এই সবগুলো মোটামুটি পার্সোনাল প্রোনাউন। এই পসেসিভ নিয়ে কথাবার্তা স্যার আমরা মানে অ্যাডজেক্টিভ আবার পসেসিভ প্রোনাউনও তো মানে আমার অধিকারই বোঝায়, যেমন দিস ইজ মাইন, ওই ক্ষেত্রে। হ্যাঁ এই দুইটার কথাই তো বললাম, এই দুইটাই তো অধিকার বোঝাবে। ও আচ্ছা। এই দুইটা পসেসিভ যেখানে থাকবে সেটাই অধিকার বোঝাবে। তুমি যেটা বললা যে দিস ইজ মাইন, কোন একটা কিছুকে টার্গেট করে বলতেছে দিস ইজ মাইন, তার মানে ওইটা আমার অধিকারে আছে, তো পসেসিভ পজিশন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পার্সোনাল প্রোনাউন, যেটার ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ প্রোনাউনের মধ্যে। এরপরে যদি আমরা যাই পার্সোনাল থেকে বের হই, আমরা উদাহরণটা পরে দেখবো। হ্যাঁ, এরপরে আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট কথাটা হচ্ছে কোনো কিছুকে প্রদর্শন করা। আবার ডেমনস্ট্রেটের আরেকটা অর্থ হচ্ছে বিক্ষোভ করা। তো এখানে তো আর বিক্ষোভের কিছু না, এখানে হচ্ছে নির্দেশ করবে, চিহ্নিত করবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো মনে আছে কি কি জানি? হ্যাঁ স্যার মনে আছে। দিস। হ্যাঁ, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সংজ্ঞাটা এরকম ছিল, খাতায় দেখা আছে আমাদের। তাহলে আমরা একটু জাস্ট সংজ্ঞা তো পারবোই। হ্যাঁ, প্রোনাউন গুলো মনে রাখে, দিস দ্যাট। আর এই দুইটা তো সিঙ্গুলার, এই দুইটারই প্লুরাল হবে। দিস এর প্লুরাল বহুবচন কি? দিজ। আর দ্যাট এর জন্য দোজ। এই দুটো সিঙ্গুলার, এই দুটো প্লুরাল। তাহলে এই চারটা আমরা মনে রাখি। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দিজ দোজ। এরপরে যদি আমরা ডিস্ট্রিবিউটিভে যাই, এটা ডেফিনেশন আমরা কি বলছিলাম? ব্যক্তি বা বস্তুর মধ্যে, হ্যাঁ, পৃথক পৃথক ভাবে। প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করবে, এটাই ছিল। হ্যাঁ। প্রত্যেককে, ব্যক্তি বা বস্তু প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করবে। তাহলে এদের এক্সাম্পল আমরা কি দিব? ইচ, হ্যাঁ, তারপরে আর দেওয়া যায় আইদার, আইদার, নেইদার। নাইদার বা নিদার যেটাই বলি। আর কোথাও কোথাও দেখা যায় এভরি। ঠিক আছে, এই এভরি কথাটা নিয়ে মানে বিতর্ক আছে, এটা এখানে আছে আবার নাই, এমন একটা পর্যায়ে আছে। ও আচ্ছা। কোন কোন মানে বই খুললে দেখবা, মানে হ্যাঁ বলি, না কোন থাকলে কোন বইতে, কোন বইতে দেখবা যে এভরি এটার সাথে আছে, আবার কোন বই দেখবে এভরি এটার সাথে নাই, এখান থেকে উঠা এটাকে নিয়ে গেছে এখানে। ঠিক আছে, কিন্তু এই তিনটা হবে, এই তিনটা আমরা ভালো করে মনে রাখি। ইচ, ইদার, নিদার। ইদার মানে হচ্ছে দুইটার মধ্যে একটা অথবা দুইটাই, আর নিদার মানে হচ্ছে কোনোটাই না, দুইটার মধ্যে কোনোটাই না। ইচ, ইদার, নিদার। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করবে। এরপরে যদি আমরা যাই ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ তো আমরা জানি প্রশ্ন করবে। তাহলে আমরা যদি এক কথায় লিখি ডাবল এজ কোশ্চেন। তাহলে এটা হচ্ছে ডাবল এজ কোশ্চেন, ইন্টারোগেটিভ এক কথায় বললে। এবার হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হুম, হুজ যা আছে সব এখানে পড়বে। এরপর আমরা আসি ইনডেফিনিট প্রোনাউন। আমরা জানি যে ব্যক্তি বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝাবে, অনির্দিষ্ট, এখানে কোনো সংখ্যা নাই। তো অনির্দিষ্টভাবে বুঝে এটা হবে ইনডেফিনিট প্রোনাউন। যেমন আমরা উদাহরণ কি দিতে পারি, যেমন হতে পারে এনি, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে মেনি, অনেক বোঝাচ্ছে কিন্তু কাদের বোঝাচ্ছে এটা ঠিক নির্দিষ্ট না। হতে পারে সাম, অল্প কিছু বোঝাচ্ছে। হতে পারে অল, হতে পারে বোথ। এছাড়াও যেগুলো হতে পারে, যেমন এভরিবডি হতে পারে, প্রত্যেকে। আইদার হতে পারে। আইদার নেদার এখানে হবে, এখানে হবে না, ডিস্ট্রিবিউটিভের মধ্যে হবে। ঠিক আছে, আচ্ছা। নোবডি হতে পারে। এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে কি হতে পারে? নাথিং, সামথিং, এভরিথিং, যত থিং আছে। তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট এর মধ্যে পড়বে। সবগুলো প্রোনাউনের মধ্যে এটার আওতাটা অনেক বেশি, যেহেতু এটা অনির্দিষ্ট তাই এটা অনেক কিছুকে বোঝায়, তাই এটার পরিধিটা অনেক বেশি। আমাদের মনে রাখতে হবে যে অনির্দিষ্ট কিছু বোঝালে সেটা ইনডেফিনিটের মধ্যে পড়ে যাবে মোটামুটি। এরপরে আসছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ,
আমরা জানি রিলেটিভ মানে কি আত্মীয় স্বজন বোঝায়, নির্দেশ করে। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে যে প্রোনাউন কোন নাউনের পরে বসবে, পরে পরে বসে ওই নাউনের সাথে সম্পর্ক তৈরি করবে। এটা একটা কথা। আরেকটা কথা কি ছিল? দুইটা বাক্যের মধ্যে সংযোগ করবে। উদাহরণ হচ্ছে এগুলো। স্যার এগুলো তো ডাব্লিউএস কোশ্চেন এসে পড়লো। ওই যে পার্থক্য তো বুঝতে পারবা, তুমি বলো পার্থক্য কি হবে। এগুলো ডাবল-এজ কোশ্চেনেও পাবা, মানে ইন্টারোগেটিভ প্রোনাউনেও পাবা, এখানেও পাবা। তো পার্থক্য কিভাবে বুঝবা যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন আর কোনটা রিলেটিভ প্রোনাউন? বলো আনিকা। প্রশ্ন করেছে কে? তানিয়া। তানিয়া বলো। জি স্যার। তুমি স্যার বলো, এটা তুমি কি পারবে। মাঝখানে বসবে বা সেন্টেন্সকে যুক্ত করবে? এটা যেহেতু সেন্টেন্সকে যুক্ত করবে তাহলে মাঝখানে বসবে। এটাই তো মানে এই হ্যাঁ, এটা তো এগুলা মাঝখানে বসলেই ডাব্লিউএস কোশ্চেন গুলো মাঝখানে বসলেই এটা হয়ে রিলেটিভ যাবে প্রোনাউন। রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন। আর শুরুতে বসছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা তো একটা গুরুত্বপূর্ণ। আরেকটা কি? আরেকটা সহজ কি? নাউনের আগে পরে সহজ পার্থক্য। সহজ 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 পার্থক্য। আরো ইজি করো। ইন্টারোগেটিভ বলেছি, প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্যের শেষে কি থাকবে? কোয়েশ্চেন ইন্টারোগেটিভ মার্ক। প্রোনাউন। হ্যাঁ, কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু রিলেটিভে তো কোশ্চেন মার্ক থাকবে না। এখানে ফুল স্টপ থাকবে। হ্যাঁ, এটা শেষে স্টপ থাকবে, নরমাল থাকবে, নরমাল বাক্যের মতো। স্যার রিলেটিভ প্রোনাউন নাউনের পরে বসে না আগে বসে? নাউনের পরে বসবে। রিলেটিভ প্রোনাউনটা এই যে এগুলো আমরা দিয়েছি, এগুলো সব কিন্তু নাউনের পরে বসবে, তার মানে এদের আগে একটা নাউন বসবে। হ্যাঁ, antecedent। এদের আগে একটা নাউন বসবে, বসে এরা কিন্তু মূলত ওই নাউনটি প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে, আমরা যদি এটা ডেফিনিশনটা বলি, যে প্রোনাউন নাউনের পরে বসে আগের নাউনের সাথে সম্পর্ক তৈরি করবে, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করবে। আমরা পরের পেজে উদাহরণে যাব। এরপর আসে রেসিপ্রোকাল প্রোনাউন। মনে আছে রেসিপ্রোকালের কথা? পারস্পরিক কি তৈরি করবে? সম্পর্ক তৈরি করবে। এটার দুইটা উদাহরণ আমরা লিখেছিলাম, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এর মধ্যে কোনটা দুইজনের মধ্যে আর কোনটা দুইয়ের বেশি? বাবা দেখি। ইচ দুইজনের আদার, মধ্যে এটা কি? হচ্ছে ইচ আদার আর হ্যাঁ, এটা one মনে another রাখতে হবে। দুইজনের মধ্যে বুঝালে ইচ আদার হবে, আর দুইয়ের বেশি, দুইয়ের বেশি মানে কি ততোধিক হলে আমরা ওয়ান অ্যানাদার বলবো। রেসিপ্রোকাল প্রোনাউন কাজ হবে, এটা কি করবে? দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করবে। যেমন আমরা একে অন্যকে সাহায্য করি, ইচ আদার, আর দুইয়ের বেশি হয়ে গেলে ওয়ান অ্যানাদার। এরপর আমরা চলে আসি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভটা কি করবে? এটা ডেফিনিশনটা self আমরা বা বলেছিলাম। self। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত করে অবজেক্ট এনে কাজ করবে বাক্যে, অবজেক্টের জায়গায় বসে। তাহলে এটা হতে পারে যে কোনো সেলফ অথবা সেলফ। আমরা বলতে পারি আওয়ার স্যার সেলফ। বলো। ক্যামেরাটা একটু উপরে ধরেন, আমি স্ক্রিনশট দিব। দেখা যাচ্ছে? হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ, চাইলে তোমরা সবাই কি বলে এটাকে, স্ক্রিনশট নাকি এটা দিয়ে নিতে পারো। এটা দিতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ড। আচ্ছা, 2 সেকেন্ড খরচ করো নামাইতে আর দিতে। দিয়েছো সবাই? তা তো এত তো লেখার কথা না, লিখলে কেমন হবে? লিখতে তো হবে। আচ্ছা, আমরা পেজ উল্টাই না? কেউ কিছু বলে না, চুপচাপ থাকা মানে কি সম্মতি? আমরা উল্টাচ্ছি। দেখো, এতক্ষণ আমরা যত কথা বললাম এগুলোর ব্যবহারিক দিকটা দেখবো। এখন আমরা তত্ত্বীয় কথা বলে আসছি, থিওরিটিক্যাল কথাবার্তা। ব্যবহারগত কথাবার্তা একটু দেখি। তার মানে এখানে আমরা চিহ্নিত করব প্রোনাউন গুলো। দেখা যাচ্ছে? ধরাটা কি ঠিক আছে? সোজা করে। হ্যাঁ, ওকে। তো দেখো, শুরু থেকে আমরা একটু দেখি যে প্রোনাউন গুলোর কথা আমরা এতক্ষণ শুনলাম, বুঝলাম, আলোচনা করলাম, এগুলোকে আমরা এখন বাক্যের মধ্যে নিয়ে আসছি। এখন সেই আগের নাউনের মতো আমরা যেমন বাক্য থেকে নাউন বের করেছিলাম, বের করে বলেছি কোনটা কোন নাউন, এখানেও সেম। এখানে বাক্যগুলো থেকে আমরা আগে প্রোনাউনটা ধরবো, তারপর এটা কোন প্রোনাউন ডেফিনিশন অনুসারে সেটা শনাক্ত করবো। দেখো, প্রথম থেকে, যেহেতু আমাদের সময় কম আমরা একটু বলে যাই। দেখো, প্রথম বাক্যে ইউ শুড রেসপেক্ট ইউ টিচার্স।
দেখো এই বাক্যের মধ্যে কোনটা কোনটা প্রোনাউন এবং সেটা কি প্রোনাউন। হ্যাঁ আদিবা বাবা দেখি বাক্যের মধ্যে প্রোনাউন কোনটা হবে। আমরা এখন শুধু প্রোনাউন নিয়ে কথা বলবো। কোন বাক্যে স্যার? এই প্রথম বাক্যে এই যে কলম দিয়ে যেটা দেখাচ্ছি প্রথম বাক্যটা, ইউ শুড রেসপেক্ট ইউ টিচার্স। আচ্ছা, এটাতে প্রোনাউন ইউ। হ্যাঁ শুধু প্রোনাউন বের করবো না, ইউ আরেকটা কি? ইউ। আচ্ছা আরেকটা হচ্ছে ইউর, একটা ইউ হচ্ছে তো ইউ আরেকটা হচ্ছে ইউর। হ্যাঁ বলছি, না। হ্যাঁ বলছি যেহেতু এটা প্রোনাউনের মতো এটা বলবো, আর যেহেতু এটা আমরা দেখে আসছি তাই ইউ আর হচ্ছে ইউর। এর মধ্যে ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ 8 প্রকার প্রোনাউনের প্রথম প্রকারে যেটা ছিল ইউ পার্সোনাল প্রোনাউন। আর ইউর এটাকে এখন আমরা প্রোনাউন না বলে কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো, যেহেতু আমরা এখানে পজিটিভ। পজিটিভ ওই যে একটু আগে যে লিখলেন ওই হ্যাঁ। পেজটা। হ্যাঁ হ্যাঁ ওইটা এটা। তো যেহেতু এই জন্যই মূলত আমরা পজিটিভ অ্যাডজেক্টিভের কথাটা এখানে বলে আসছি, আদারওয়াইজ এটা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে ছিল। স্যার বলো। আগের পেজটাতে একটু যান। স্যার আগের আপনি তো page- বলছিলেন ইউর হচ্ছে গিয়ে পসেসিভ অবজেক্টিভ। একটু নিচে নিচে নিচে। নিচে। হ্যাঁ স্যার এখানে না আপনি উল্টা লিখছেন। কোথায়? রিসিপ্রোকাল প্রোনাউনে হবে সেলফ, মাই সেলফ, আদার সেলফ আর হিমসেলফ হবে। না না সরি 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 সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন? না ঠিকই আছে। আল্লাহ কে ঠিক আছে, আমি না তুমি? আমরা তো কনফিউজ হয়ে যাব। কে কথা বলছিল? সুপ্তি না? সুপ্তি কি স্যার চলে গেছে? ভুলে হই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে ওকে। আর এখানে কোনো কথা আছে এই পেজে? তাহলে আমরা না। সামনের পেজে যাচ্ছি। ওকে, তাহলে এখানে যেটা বলছিলাম দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভের আলোচনাটা মূলত এই জন্যই আসছিল যেহেতু এটা পার্সোনাল প্রোনাউনের সাথে মিলে যায়। তাহলে এখন আমরা এটাকে প্রোনাউন না বলে সরাসরি অ্যাডজেক্টিভ বলবো। কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রথম বাক্যে তাহলে আমরা ইউ বললাম পার্সোনাল প্রোনাউন, আর ইউটা আমরা এখন আর প্রোনাউন না বলে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। কি অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবো? দেখো পরে একটা নাউন বসছে, ঠিক আছে? তাহলে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্যে যদি আমরা আসি, তাহলে দ্বিতীয় বাক্যের মধ্যে কোথায় প্রোনাউন? হ্যাঁ তানিয়া বলো দেখি দ্বিতীয় বাক্যের কথাটা। আচ্ছা যদি অফ হয়ে যায় আমরা স্যার চলে আসবো she পরে আবার আর লাইনে। হচ্ছে আচ্ছা স্যার মাইটা কি হবে, প্রোনাউন হবে? তুমি বলো মাইটা কি হবে, এতক্ষণ তো আমরা আলোচনা করে আসছি। এখানে ইউর কি হবে? স্যার সে পার্সোনাল প্রোনাউনের পসেসিভ অবজেক্টিভ আপনি কিন্তু মাই দিছেন। হ্যাঁ, এটা দিয়েছি হচ্ছে ওই পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ এই দুইটা তুলনা করার জন্য বলেছি। ও আচ্ছা, এটা তো নাউনের আগে বসছে। হ্যাঁ তাহলে এটা কি হবে? স্যার এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে না? অ্যাডজেক্টিভ এটা হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। এই যে দেখো পরে নাউন বসছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে আর স্যার she হচ্ছে শুধু she হবে। হ্যাঁ পার্সোনাল প্রোনাউন। ওকে, এরপর এই দুটোর মধ্যে আসো দেখো দিস, এখানে দিস, তারপর এখানে মাই, এখানে মাইন। শোনো লাইন যদি মানে সময় যদি শেষ হয়ে যায় চলে আসবা এরপরে। আচ্ছা দিস কি হবে? এখানে দেখো দুইটা দিস দেখা যাচ্ছে। ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এখানে যে দিস এটা কি বলবো আমরা? এটাও কি